এই শিপন বিজ্ঞান্দ Wait, it's my turn now. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে এই বন্যা দুর্যোগের মধ্যেও আমাদের যারা বাঙালি আছে তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করেছে, যেগুলোর মাধ্যমে মানুষকে হাসিয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষকে কাঁদিয়েছে। তো এরকম কিছু ভিডিও আমরা আজকে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করি। এই শিপন বিজ্ঞান্দ Wait, it's my turn now. প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ। क्या नाम पड़े अरे बाबू बाबू के धोरे ले आ ले और दिराचे आगे दिरे नहीं হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান বাংলাদেশের এই মর্মান্তিক দুর্যোগের মাঝেও ঘটে যাওয়া অস্থির বাঙালির কিছু হাস্যকর কর্মকাণ্ড, যা দেখে কখনো হাসবেন আবার কখনো বা মনের অজান্তেই চোখে পানি চলে আসবে। আমরা খুব অসহায়, খুব গরিব। পানি শুকানোর পর বাড়িতে চাইলে ঘর নাই, বাড়ি নেই, কোথায় থাকবো, কি করব? আমাদের কিছুই নাই, সব এই মারাত্মক বন্যা বাসায় নিয়ে গেছে। এগুলোরে নিয়ে পানিতে সাঁতার কাটি কাটি আসছে। এছাড়া আরো দেখবেন ছাত্রলীগরা এবার রিক্সাওয়ালা হয়ে ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে, যার নেতৃত্ব দিয়েছেন আতিক ভাই এবং সাদ্দাম আপু। ওইদিকে আবার দেশের এই মর্মান্তিক বন্যা পরিস্থিতির মাঝেও কিছু মানুষ ত্রাণ দেওয়ার নাম করে পিকনিক করতে যাচ্ছে, যার জন্য যারা সত্যিকারের সাহায্য করছেন তাদের অসম্মান হচ্ছে। আমরা এলাকা থেকে মোটামুটি 60,000 টাকার মতো কালেকশন করছি। আমরা 18 জনের একটা টিম নিয়ে যেতে চাচ্ছি আর কি। আসসালামু আলাইকুম। আমরা অলরেডি 30,000 টাকা দিয়ে একটা ট্রাক ভাড়া করে ফেলছি, আর হলো 8,000 টাকা দিয়ে একটা পার্সোনাল ফটোগ্রাফার অনেক ভালো ছবি তুলে ওকে ভাড়া করে নিয়েছি, আর হলো ডিজে বাহারুলকেও নিয়ে নিয়েছি 3,000 টাকা দিয়ে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও এত কষ্টের মাঝেও কিছু বেকুব বাঙালিদের হাস্যকর কর্মকাণ্ডগুলো একসাথে উপভোগ করতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। বুঝছে না উনি মনে করছে অন্য কিছু। এই সময় কম, শুরু করো। ব্যাঙ্গার ক্যাসিনো একটা অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম যা সবার জন্য উপলব্ধ। 125% প্রথম ডিপোজিট বোনাস এবং 250 ফ্রি স্পিন সহ প্রত্যেকটা টেস্টের জন্য গেমের বৃহত্তম কালেকশন, সুবিধাজনক অটোমেটিক পেমেন্টস এবং ইনস্ট্যান্ট পে আউট। ব্যাঙ্গার ক্যাসিনো আপনার জেতার জন্য সেরা প্ল্যাটফর্ম। যাই হোক, সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশ ছাত্রলীগ নতুন একটি বাহিনী নিয়ে ভয়ঙ্কর রূপে ফিরে আসার ভাইরাল একটি ভিডিও, যা কেউ কল্পনা করেনি। কিরে ভাই, কথা ছিল ছাত্রলীগরা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, তাই বলে রিক্সাওয়ালা, আনসার, দারোয়ান এগুলো কি ভাই? একটু হলেও তো লজ্জা লাগা দরকার। লজ্জা লাগা দরকার। এদের নিয়ে আমার আসলে কিছু বলার নেই। জীবনে তো নিজের টাকা দিয়ে কোথাও ঘুরতে যায়নি, তাই এবার বন্যার টাকা পেয়ে পিকনিক করতে গেছে সেখানে। ক্লাইম্যাক্স अभी बाकी है। আমরা হচ্ছে পিকআপে করে গিয়েছিলাম, ওটাকে সবাই এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে আমরা বোট নিয়ে ওখানে গিয়েছি। আমরা গিয়েছি ওখানে ত্রাণ বিতরণ করতে। আচ্ছা, कन्फर्म जन्नती है, 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 कन्फर्म जन्नती है।
আসলে আপু আমাদেরই ভুল হয়েছে, আপনাদের দেখলে বোঝা যায় আপনারা পরহেজগার মানুষ, কপালে দাগ পড়ে গেছে। আপনি তো সেল চালায় বেচতে যাবেন। বিয়ের পরে বউ সেরে যায় না একটু নড়া। মুরব্বি বিয়ের পরে বউ সেরে যায় না একটু নড়া। বিয়ে করা মানে জ্যান্ত প্রাণ। দারুণ। এরা কারা? থেকে এলো এটা। ভাই রে ভাই, দুনিয়া উল্টায় গেলেও এদেরকে কেউ আটকাতে পারবে না। দরকার হলে right. নৌকাতে বাসর হবে, তাও বিয়ে করতে হবে। এদের আসলে কি করা উচিত জানেন? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মাটা টুস করে ফেলে দাও। না না, এটা ঠিক না, এটা ঠিক না। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया, Wow, गमछा भी खुल गया मेरा। लेती ये देखिए गमछा क्या हुआ? সত্যি দারুণ। না মানে ভাই, আপনারাই হলেন আসল সুখী মানুষ। বিয়ে করবেন, বাচ্চা নেবেন, এদিকে আমাদের তো ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন ঠিক করতে করতেই জীবন শেষ। আরে চোখের পানিতে বুকটা বাইসা যায়। যাই হোক, রেজাল্ট কি তোর? স্যার আমার এইচএসসি তে 3.83 3.83 হয় 3.83 হয়। কোন গ্রুপ? আর এসএসসি রেজাল্ট কি ছিল? এসএসসি 2.83 হইছে, বোঝা হয়ে গেছে। সো গাইস, আপনার আশেপাশেও এমন 83 পাওয়া কোনো বান্ধব থাকলে তাকে ধরে নিয়ে আনসার বাহিনীর হাতে তুলে দিয়ে আসুন। আনসার ভাইরা দৌড়াচ্ছেন এবং তারা সচিবালয় ঘেরাও করেছিলেন। তারা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন। ভাই কি হচ্ছে? কি হচ্ছে? দৌড়াচ্ছেন কেন? ছাত্ররা আপনারা সচিবালয় ঘেরাও করছিলেন কেন? এই জন্য মুরব্বীরা বলেছেন মায়ের উপরে কোনো ঔষধ নাই, মায়ের ভূতে পর্যন্ত ভয় পায়। আর এরা তো সামান্য আনসার লীগ বাহিনী। সুটিয়ে লাল করে দেবো, নোংরামে বার করে দেবো। মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। ভাই, যেখানে বড় বড় সাঁতারুরাই উদ্ধার করতে গিয়ে হিমশিম খাচ্ছে, সেখানে আমার আপনার মতো মানুষ যারা সাঁতার কাটতে পারি না, তাদের কি কাজ? সাপোজ আমি সাঁতার কাটতে পারি না, এখন তাদেরকে উদ্ধার করতে গিয়ে যদি উল্টো আমাকে উদ্ধার করার জন্য লোক প্রয়োজন হয়, তাহলে তো আলটিমেটলি এটা কোনো প্রোডাক্টিভ কাজ হলো না, তাই না? আমারে মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। অনেকদিন পর প্রিয় শায়েক একটা কাজের কাজ করলো, ঠিকঠাক জায়গায় এবার মেসেজ ড্রপ করেছে। আসলে আপনাদের সাহায্য করার ইচ্ছা থাকলে দূর থেকে করুন, এইভাবে ব্লক করে না। লজ্জা লাগা দরকার। যারা মোমবাতির দাম বাড়াচ্ছে তাদের বাসার ভিতর দিয়ে যদি মোমবাতি ভরিয়ে দিতে পারতাম তাহলে মনটা শান্তি লাগতো। মাইক যেটা কিনছো না, ওই মাইক ভাড়া করে বাংলাদেশের যে সকল অঞ্চলে যারা এই সিন্ডিকেট মারানির পুত্রা এই বন্যার সময় দুর্যোগের সময় জিনিসপত্রের দাম বাড়াচ্ছে, মাইক ভাড়া করে তাদেরকে আপনারা গালিগালাজ করেন। একটা কথা বলে দেই ভাই, বন্যাও কেটে যাবে, দুর্যোগও কেটে যাবে, কিন্তু এই সুতানির খোলারা কিন্তু সুতানির খোলাই থাকি যাবে। আসলে বিষয়টা হাস্যকর হলেও এটা সত্য যে আমাদের দেশে কোনো দুর্যোগ আসলে কিছু অসাধু দালাল সিন্ডিকেটরা 1 টাকার জিনিস 100 টাকা করে ফেলে। এদের আসলে আয়না ঘরে রেখে দিয়ে আসা উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ঠিক কথা। যাই হোক, বলছিলাম আমারে লারিস না, তোর ঝামেলা হইব, কিন্তু তুই সেটাই করছো। এবার তুই বুঝবি খেলা কারে কয়। খেলা হবে, খেলা হবে। কতদিন পর্যন্ত আমাদের দাবি একদম দাবি আমরা অনেক যন্ত্রণার শিকার হয়েছি, অনেক আসলে গাইস, ক্লাস 8 পাশ করে যদি আনসার লীগের চাকরি না থাকতো তাহলে এরা এক একজন নাম্বার 1 টিকটকার আর বিল্ডিং এর দারোয়ান হতো। এই জন্য বলে শিক্ষার আলাদা একটা দাম আছে। রাইট। ভিডিওটি দেখে সত্যি মন ছুঁয়ে গিয়েছে। আমাদের বিপদে তাদের এই অবদান আমরা কখনোই ভুলতে পারবো না। বাংলাদেশ সেনাবাহিনীকে সত্যি মন থেকে স্যালুট জানাই। ভাই বন্যা যেতেছি, বন্যাতে সাহায্য করতে দোয়া রেখো। তো তুই সাহায্য করবি কেমনে? তুই সাহায্য করবি, তোরা সাহায্য করবো কেটা? আমি 20 জন লোক দিতেছি না, 20 জন আছে, আমার খেয়াল রাখবো, আমার নৌকা উড়াইবো, নৌকাতে নামাইবো, খাওয়ান দিব, চিলবো। তুই দিবি কেমনে সাহায্য? মুখ আসে না। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।